সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, আজ মধ্যরাতে যে আন্দোলন সংগ্রাম হয়েছে তাতে অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যপট পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, সারা ঢাকায় অর্থাৎ ভার্সিটিগুলোতে প্লাস ঢাকা শহরে গতকালকে থেকে মধ্যরাত অর্থাৎ শেষ রাত পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম, সেটা হচ্ছে এই ধর্ষণ। নারীদের নিরাপত্তা দিতে পারছে না, নারীদের সম্মান দিতে পারছে না, মায়েদের প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। গত জানুয়ারি মাসে পত্রিকায় এসেছে প্রায় 200-র অধিক, অর্থাৎ 250-র মতো প্রায় ধর্ষণ করা হয়েছে, যার বিচার হয়নি। ধর্ষণ করে মেরে ফেলছে, তারও বিচার হয়নি। প্রতিনিয়ত, অর্থাৎ ধরেন আপনি 250 বাদ দেন, 200 যদি ধরেন তাহলে প্রতিনিয়ত কত করে পড়ে? 3 × 21, 7 জন প্রায়। এই 7 জন প্রতিদিন 7 জন গড়ে ধর্ষণ হচ্ছে বাংলাদেশে। যেই বাংলাদেশের আইন আছে যে একজন ধর্ষণকারী ব্যক্তি সরাসরি জড়িত, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। কিন্তু শাস্তি তো দূরের কথা, তিনি আইন তাকে ধরতে পারছে না, বিচার তার নেই। এই বাংলার মায়েরা কেমন জানি একজন অন্যান্য রাষ্ট্রের চেয়ে একবারে নগণ্য এবং জঘন্য পর্যায়ে নিয়ে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের মায়েদের যারা, আমাদের বোনদের যারা নিরাপত্তা দিতে পারে না, তারা দেশ তো দূরের কথা, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজনকে নিরাপত্তা দিতে পারবে না। সুতরাং এমনকি বাংলাদেশের সকল মিডিয়ায় কাভার করেছে এবং অন্যান্য বিচার বিশ্লেষকরাও বলছে যে সর্বোচ্চ এই স্বাধীনতা না, এই দেশ সৃষ্টির সেই ব্রিটিশ পিরিয়ড থেকে, পাকিস্তান পিরিয়ড থেকে, স্বাধীনতার পর থেকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন শৃঙ্খলা এবং আমাদের বিচার ব্যবস্থা একবারে শেষ হয়ে গেছে। এটা পৃথিবীর ইতিহাস বিরল, যেখানে কোনো নির্বিচারে বিচার নেই। মব জাস্টিস, মব কিলিং, মববাজি চলছে। মব তৌহিদ জনতার গতকালকে আপনারা দেখেছেন গভীর রাতে একটা অলি আউলিয়ার মাজার ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং তাদেরকে আহত করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোন বাংলাদেশ আমরা? এমনকি বাংলাদেশের কোনো বিচার ব্যবস্থা নেই। ডেভিল হান্টের নামে শুধুমাত্র আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আওয়ামী লীগদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, নৈরাজ্য করা হচ্ছে। হ্যাঁ, আমরা আওয়ামী লীগদেরকে গ্রেপ্তার করবেন, সেখানে আমাদের কোনো বাধা নেই, কিন্তু অপরাধী যিনি প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। তারা যেন দেশের জনগণের বিরুদ্ধে, দেশের জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। কিন্তু একজন সমর্থনকারী, একজন ভোটার, একজন সদস্য, তিনি তো অপরাধী নয়। তাকে আপনারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, ভারতের দালাল বলে, ছাত্রলীগের ট্যাগ দিয়ে গ্রেপ্তার করছেন। আর আসল ডেভিলদেরকে আপনারা ধর্ষণ করতে পাঠাইছেন, আপনারা
লুটপাট করতে, ডাকাতি করতে, ছিনতাই করতে, দখলবাজি করতে, চাঁদাবাজি করতে দিয়েছেন। যদি সেটা নাই দেন, তাহলে 2-4টার দৃষ্টান্তমূলক বিচার করলে সেখানে আর হওয়ার সম্ভাবনা থাকে না। একজন প্রত্যক্ষ দর্শনকারীকে সর্বোচ্চ শাস্তি তাৎক্ষণিকভাবে দেওয়া হোক। আমি দর্শনকারী, প্রমাণ আছে, সবকিছু আছে, আমার বিচারের জন্য তো 10 বছর অপেক্ষা করার কিছু নেই। এই রকমের এই দৈনিক যে 7 জন দর্শন করা হয়, এই 7 জন ব্যক্তিকে, একদিনের দর্শনকারীকে যদি বিচার করা হয়, পরবর্তী মাসেই একজন দর্শন হবে না। অর্থাৎ এই দেশে বিচার ব্যবস্থা নেই। এই দেশের কোনো মানুষ, সবচেয়ে যারা নিরপরাধ, যারা কোনো অপরাধ করেনি, তারা সবচেয়ে ঝুঁকিতে আছে, তারা সবচেয়ে আতঙ্কে আছে, তারা সবচেয়ে ভয়ে আছে। আর যারা প্রকৃত অপরাধী, তারা তো টাকার বিনিময়ে, তাদের শ্বশুর বাড়ি হলো জামাত ইসলাম, আর মানে জামাই বাড়ি হলো বিএনপি, আর মেয়ে বিয়ে দিয়েছে সেই বাড়ি হলো, অর্থাৎ ছেলে বিয়ে করেছে সেটা হলো হেফাজত। বিদেয়ী এই ডেভিলদেরকে গ্রেপ্তার হচ্ছে না, হচ্ছে এদেশের আপামর জনগণ, নির্যাতিত নিপীড়িত জনগণ, সাধারণ জনগণদেরকে হয়রানি করা হচ্ছে। প্রতিদিন অজ্ঞাতনামার আসামি বলে প্রতিদিন চাঁদাবাজি হচ্ছে। আমরা প্রতিনিয়ত বলছি, প্রকৃত অপরাধী যারা, যারা দেশের শত্রু, যারা দেশের জনগণের শত্রু, যারা দেশের সম্পদ লুটপাট করেছে, যারা দেশের মানুষের হক, জনগণের হক লুটপাট করেছে, তাদেরকে প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। গত 6 মাসে, 6.5 মাসে পৃথিবীর ইতিহাস যে ঘটনাগুলো ঘটেছে, এই বাংলাদেশের এই রাষ্ট্রটা, এই দেশটা বা এই মানচিত্রটা তৈরি হওয়ার পর থেকে, অর্থাৎ গত 53 বছরে এরকমের দুর্ঘটনা আর ঘটেনি। 53 বছরে যা ঘটেনি তার চেয়ে 100 গুণ ঘটেছে গত 6.5 মাসে। কেন ঘটবে? এই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এই দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব আছে। বাংলাদেশের সর্বস্তরের জনগণ চাচ্ছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদত্যাগ। আমি বলবো, যদি তিনি যোগ্যতা থাকতো তার, যদি তিনি আইন শৃঙ্খলা যদি নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে পারত, তাহলে বাংলাদেশের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখান থেকে আজ না হয় কাল, গত 6 মাসে বলা হয় না, হয়তোবা গতকালকে অর্ধেক ডিপার্টমেন্ট থেকে বলছে, কিন্তু গত 6.5 মাসে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই তাকে পদত্যাগের জন্য বলা হয়েছে। সুতরাং তার যোগ্যতা, এই অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা, সেনা সমর্থিত এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা প্রমাণ পেয়েছে। আমরা বলবো, দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে, আইন শৃঙ্খলা রক্ষাকারীর জন্য, আইন শৃঙ্খলা রক্ষা বাস্তবায়ন করার জন্য এই প্রধান উপদেষ্টার পদত্যাগ যদি করেও যদি সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে খুব দ্রুত সিদ্ধান্ত নিন, না হলে দেশের অবস্থা আরো সামনের দিকে, ভয়াবহ দিকে ধাবিত হতে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।